এই টেবিল ম্যাটটা আমি নিজেই বানিয়েছি সাদা প্লাস্টিকের দড়ি দিয়ে। দেখতে যেমন সুন্দর, বানানো তেমনই সহজ। আজকে আপনাদের দেখাবো কিভাবে খুব অল্প কিছু জিনিস দিয়ে তৈরি করা যায় এমন সুন্দর টেবিল ম্যাট। টেবিল ম্যাটটি বানানোর জন্য আমি নিয়েছি সাদা প্লাস্টিকের দড়ি, যেটা সাধারণ দোকানেই পাওয়া যায়। একটা মোটা কার্টুন বোর্ড, একটু শক্ত টাইপের যেন হয়, আর লাগবে গ্লু গান। প্রথমে বোর্ডের ঠিক মাঝখানে গ্লু দিয়ে দড়ির মাথাটা লাগিয়ে নিয়েছি। এখান থেকে আমি পেঁচানো শুরু করব। গ্লু একটু একটু করে লাগাতে হবে আর দড়িটাকে ঘুরিয়ে দিতে হবে হাতের চাপে। খেয়াল রাখতে হবে যেন দড়িটা পেঁচাতে পেঁচাতে বাইরের দিকে উঁচু নিচু না হয়। প্রতি 1 বা 2 রাউন্ড পরপর গ্লু দিয়ে নিচের অংশ চেপে বসিয়ে দিতে হবে। এতে দড়িটা ভালোভাবে লেগে যায় আর পরে উঠে আসে না। আপনি যদি গ্লুগান না ব্যবহার করেন তাহলে ফেভিকল বা আর্ট গ্লু দিয়েও তৈরি করতে পারেন, যদিও একটু সময় বেশি লাগবে শুকাতে। যারা একটু রঙিন কিছু পছন্দ করেন তারা রঙিন দড়ি ব্যবহার করতে পারেন। লাল, নীল বা হলুদ দড়ি দিয়ে বানালে ম্যাটটা আরও ক্যাজুয়াল লুক পাবে। তবে আমার কাছে সাদা দড়ি দিয়ে বানানো ম্যাটটা একদম ক্লিন আর মিনিমাল লেগেছে। এটা যে কোনো রঙের টেবিল বা ডাইনিং সেটের সাথে মানিয়ে যায়। আমার বিশ্বাস ঘরের ছোটোখাটো জিনিস দিয়েও অনেক সুন্দর কিছু তৈরি করা যায়, যদি একটু ইচ্ছা চেষ্টা থাকে। আপনারাও সময় পেলে একবার ট্রাই করে দেখতে পারেন। শুধু নিজের জন্য না, কারোর জন্য গিফট হিসাবেও দিতে পারেন। পুরোটা বানাতে আমার সময় লেগেছে প্রায় আধা ঘন্টা। এক বসাতেই আপনার টেবিল ম্যাটটা তৈরি হয়ে যাবে। আর কোনো কিছু সৃষ্টির আনন্দ তো অন্যরকমই হয়। গোল করে পুরোটা লাগানো হয়ে যাওয়ার পরে বোর্ডের বাকি অংশটুকু কেটে দিতে হবে। সবশেষে চারপাশে এভাবে ডিজাইন করে দিয়েছি দড়ি দিয়ে। চাইলে এখানে আপনি একটা ছোট্ট লেস লাগাতে পারেন বা গ্লিটার দিয়ে সাজাতে পারেন। তৈরি হয়ে গেল আমার হ্যান্ডমেড টেবিল ম্যাট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।